আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের 15, 16 এবং 17 সেশন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে শক্তির রূপান্তর। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। বিভিন্ন প্রাণী ও আমরা খাবারের মাধ্যমে রাসায়নিক শক্তি গ্রহণ করি, যা আমাদের শরীরে অন্য শক্তির যোগান দেয়। এভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে নিহিত শক্তি থেকে শুরু করে জ্বালানি, জীবাশ্ম জ্বালানির শক্তি, এসব কিছু রাসায়নিক শক্তি। চলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কয়েক রকমের শক্তির রূপান্তর নিয়ে কিছু পরীক্ষা করা যাক। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তরের জন্য তোমরা একটা টেস্ট টিউব অথবা কাচের গ্লাসে 1 চামচ চুন নাও। এবার এতে আধা কাপ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করে দেখো তো কি হয়। তুমি টেস্ট টিউব বা গ্লাসের তলদেশে স্পর্শ করে দেখো ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে। অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর অংশ পড়ে তোমার ধারণা আর একটু স্পষ্ট করে নাও। রাসায়নিক শক্তি থেকে অন্য আরো কয়েকটি শক্তির রূপান্তর নিয়ে এবার আরেকটা পরীক্ষণ করা যাক। তো এই পরীক্ষণটা তোমরা বাসায় বসেই করতে পারো। এর জন্য তোমার চাই 4 থেকে 6টি লেবু, দস্তা বা জিঙ্ক দণ্ড, যেটা হতে পারে তোমাদের বাসার ঢেউটিন। ঢেউটিনে দস্তার প্রলেপ থাকে, কিছুটা ঢেউটিনের অংশ কেটে নিলেও চলবে। আরেকটা লাগবে তামার দণ্ড, বৈদ্যুতিক তারের ভেতরে যেগুলো পেন্সিলের নিবের মতো মোটা। খানিকটা বিদ্যুৎ পরিবাহী তার, একটা এলইডি বাল্ব বা লাইট লাগবে। এখন প্রত্যেকটা লেবুর দুপ্রান্তে একটি করে তামার দণ্ড, একটি করে দস্তা বা জিঙ্কের দণ্ড প্রবেশ করাও। এখানে চিত্রে যেমনটা দেখতে পাচ্ছ, একটা লেবুর এক প্রান্তে দিতে হবে হচ্ছে তামার দণ্ড, আর এক প্রান্তে দিতে হবে জিঙ্কের দণ্ড। একইভাবে এখানে তামার দণ্ড, জিঙ্কের দণ্ড, তামার দণ্ড, জিঙ্কের দণ্ড, তামার দণ্ড, জিঙ্কের দণ্ড, তামার দণ্ড, জিঙ্কের দণ্ড। সর্বশেষ এভাবে লাইন কানেকশন করতে হবে একটা এলইডিতে। দেখবা এলইডিটা জ্বলে উঠেছে। তারপর বলা আছে পরিবাহী তার ব্যবহার করে একটি লেবুর তামার দণ্ডের সঙ্গে আরেকটি লেবু জিঙ্ক দণ্ডের সঙ্গে সংযোগ করে বর্তনী সম্পন্ন করো। প্রথম লেবুর তামার অংশ ঋণাত্মক এবং চতুর্থ লেবুর জিঙ্ক অংশ ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে। এবার একটি এলইডি লাইটের খাটো প্রান্ত লেবুর বর্তনীর ঋণাত্মক প্রান্তে এবং লম্বা প্রান্ত ধনাত্মক প্রান্তে যোগ করে দেখো কি হয়। এখানে বলা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এলইডি লাইটটি জ্বলে উঠেছে। তুমি রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করেছো, যেটা এলইডি লাইটকে জ্বালিয়ে আলোক ও কিছুটা তাপ শক্তিও তৈরি করেছে। এই পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড সংঘটিত বিক্রিয়ার সঙ্গে অনুসন্ধান পাঠ বইয়ের লবণের সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড সংঘটিত বিক্রিয়ার তুলনা করো। সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে লিখে রাখো। তো এখানে বলা হয়েছে পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড সংঘটিত বিক্রিয়া, তারপর ডান পাশে লিখতে হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড, সেটার সংঘটিত বিক্রিয়া। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই এখানে, আর এখানে আমরা কি লিখতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে দেখো পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড, এখানে অ্যানোডে ব্যবহার করা হয়েছে জিঙ্ক দণ্ড, আর ক্যাথোডে ব্যবহার করা হয়েছে কপার দণ্ড। তো অ্যানোডে এখানে দেখতে পাচ্ছ জিঙ্ক 2টো ইলেকট্রন ত্যাগ করেছে। তো 2টো ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়াটা এমন, জিঙ্ক এর জারণ যেহেতু যোজনী যেহেতু 2, তাহলে Zn 2+ প্লাস 2e- অর্থাৎ 2টো ইলেকট্রন ত্যাগ করছে। আর এখানে ক্যাথোড কপার 2টো ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে,
তাহলে কপারের যোজনী হচ্ছে 2, তাহলে কপার 2 প্লাস প্লাস 2e, এটা হচ্ছে e মাইনাস দিয়ে একটা ইলেকট্রন বোঝায়, আর সামনে 2 আছে, এটা দ্বারা দুইটা ইলেকট্রন বোঝায়। তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার শুধু কপারে পরিণত হয়েছে। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড, তারপর সংঘটিত বিক্রিয়া। তো অ্যানোডে ব্যবহার করা হয়েছে প্লাটিনাম দণ্ড, যেটা গলিত সোডিয়াম ক্লোরাইড রয়েছে ও সেখানে, আর ক্যাথোডে ব্যবহার করা হয়েছিল প্লাটিনাম দণ্ড। তো অ্যানোডে দেখো ক্লোরিন, 2 অণু ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে বা দান করে দুটি। তারপর এখানে ক্যাথোডে সোডিয়াম দুটো ইলেকট্রন গ্রহণ করে শুধু সোডিয়াম বা এনএতে পরিণত হয়েছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এবার অনুসন্ধানী পাঠ বই থেকে শুষ্ক কোষ ব্যবহার করে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর অংশটুকু পড়ে বলো তো, এখানে তামা ও জিঙ্কের দণ্ডের মধ্যে কোনটি অ্যানোড আর কোনটি ক্যাথোড হিসেবে কাজ করছে তা যুক্তি সহকারে লিখে রাখো। এখানে দেখতে পাচ্ছি ধাতব দণ্ড কপার, যেটাকে তামা বলা হয়। তো এটার সলিউশনটা দেখো, অ্যানোড বা ক্যাথোড চিহ্নিত করে তার পক্ষে যুক্তি দিতে হবে। তারপর নিচে দেওয়া আছে জিঙ্ক দণ্ড, সেটার অ্যানোড ক্যাথোড চিহ্নিত করে লিখতে হবে। তো চলো আমরা এটি সলিউশন দেখি। এখানে খেয়াল করো, ধাতব দণ্ড কপার বা তামা, এখানে কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কারণ কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। এখানে দেখো কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে কপার পরমাণুতে পরিণত হয়েছে। এবার আমরা দেখব হচ্ছে জিঙ্ক দণ্ডেরটা। এখানে Zn, এটাই হচ্ছে জিঙ্ক দণ্ড, এটা অ্যানোড হিসেবে কাজ করে এবং জারণ বিক্রিয়া সংঘটিত হয়, কারণ জিঙ্ক দণ্ডের জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়। এখানে দেখো জিঙ্ক দুটি ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, তাহলে Zn2 প্লাস আয়নে পরিণত হয়েছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপরে কিছু বলা রয়েছে কিনা দেখি। হাতের কাছে কোনো নষ্ট ব্যাটারির সেল থাকলে সেটা খুলে ভেতরের অংশগুলো খুঁটিয়ে দেখতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে 18 এবং 19 সেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।